আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর বাংলা বই নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে পোস্টার ও ফ্ল্যাগ কার্ডের যে টপিকটি ছিল সেটি আমরা অনুশীলন সমাধানটি দেখব। অনুশীলনের পুরোপুরি সব কিছু বিষয় আমরা বিস্তারিত দেখব। 1 নাম্বার, প্রশ্নের উত্তর লিখি। 1, পোস্টার কি, ফ্ল্যাগ কার্ড কি, পোস্টার ও ফ্ল্যাগ কার্ডের মধ্যে পার্থক্য কি, এই তিনটা বিষয় আমরা আগে দেখব। তাহলে আমরা যদি দেখি 1 নাম্বারের মধ্যে ক, পোস্টার কি। উত্তরের মধ্যে মানুষকে কোনো বিষয় সচেতন করতে হলে দরকারি কথা জানাতে পোস্টার বানানো হয়। আবার কোনো দাবি বা তথ্য তুলে ধরার জন্য বড় কাগজে দরকারি কথা লিখে যখন টাঙানো হয় তখন তাকে পোস্টার বলে। তাহলে পোস্টারকে আমরা এখান থেকে জানতে পারলাম। এরপরে খ, ফ্ল্যাগ কার্ড কি। কোনো দাবি বা তথ্য যখন মোটা শক্ত কাগজে লেখা হয় তখন তাকে ফ্ল্যাগ কার্ড বলে। ফ্ল্যাগ কার্ড ধরার জন্য কাগজের নিচে কখনো কখনো বাঁশ বা কাঠের ফালি ব্যবহার করা হয়। গ, পোস্টার ও ফ্ল্যাগ কার্ডের মধ্যে পার্থক্য কি। পোস্টার ও ফ্ল্যাগ কার্ড উভয় দাবি দেওয়া ও তথ্য তুলে ধরার কাজে ব্যবহার করা হয়। পোস্টার দরকারি তথ্য লিখে তা দেওয়ালে টাঙানো হয়, কিন্তু ফ্ল্যাগ কার্ড মিছিলে, সমাবেশে কিংবা মানববন্ধনে ব্যবহার করা হয়, যা হাতে বহন করার জন্য বাঁশ বা কাঠের ফালি ব্যবহার করা হয়। এরপর 2 নম্বরে পোস্টার ও ফ্ল্যাগ কার্ডের কথা লিখি। উপলক্ষ যা লিখতে পারি। শব্দ দূষণ কমানোর জন্য, সাবধানে রাস্তা পারাপারের কথা জানানো, গাছ লাগানোর জন্য, খেলার মাঠের দাবি জানানোর জন্য, ঠিক জায়গায় ময়লা ফেলার জন্য। এই বিষয়গুলো আমরা লক্ষ্য করে বাকি অংশটা আমরা এখন পূরণ করব। উপলক্ষ যা লিখতে পারি। শব্দ দূষণ কমানোর জন্য অযথা হর্ন বাজাবেন না। সাবধানে রাস্তা পারাপারের কথা জানাতে রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ব্যবহার করুন। গাছ লাগানোর জন্য গাছ লাগান, পরিবেশ বাঁচান। খেলার মাঠের দাবি জানানোর জন্য সুস্থ দেহ সুস্থ মন, খেলার জন্য মাঠ প্রয়োজন। ঠিক জায়গায় ময়লা ফেলার জন্য নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। তো এইভাবে করে তোমরা এই অংশটাও খুবই সুন্দর করে পূরণ করতে পারবে এখানের মধ্যে। পরবর্তীতে যদি অন্যান্য বইয়ের পর্ব প্রয়োজন হয় নিশ্চয়ই কমেন্ট করে জানাবে।